সুযোগটা দিন তৈরি টানার জন্য, টাকা তো পাচ্ছি না তো আমরা, এটাই আমার ভাগ্য খারাপ। দিদি অনেক কিছু করেছে কিন্তু এইটুকু আমার সুযোগটা পায় না। রথের রশিতে টান দিতে এগিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা দেখিয়েছি আপনাদের কিভাবে রথের প্রস্তুতি চলছে দীঘা জগন্নাথ মন্দির এবং মন্দির চত্বরে। এবার আপনাদের দেখাবো যে দীঘার মূল রথযাত্রা কিভাবে জগন্নাথ দেবকে রথে তোলা হচ্ছে বা কিভাবে রথ মাসির বাড়ির দিকে যাচ্ছে, সব থাকবে এই ভিডিওতে। সেই সঙ্গে থাকতে পারে কোনো ঘটনা, বিশেষ ঘটনাও। দেখিয়েছিলাম যে রথ সাজানো হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আসার অপেক্ষা। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:55, আর এই মুহূর্তে একে একে সব মূর্তি নিয়ে আসা হচ্ছে। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তি আসছে, সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বলরাম দেবের পর এবার রথে ওঠার পালা দেবী সুভদ্রার, তিনি এবার এগিয়ে আসছেন। এবার এগিয়ে আসছেন প্রভু জগন্নাথ দেব। সুভদ্রা, বলভদ্র দুজনেই রেডি একদম রথের উপরে। এবার জগন্নাথ দেব এগিয়ে আসছেন। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষে বসে পড়লেন শ্রী জগন্নাথ দেব, অর্থাৎ জগতের প্রভু। এবার পালা রথযাত্রার। এখন বাজে 11:15, আর এই মুহূর্তে রথে চেপে গেছেন জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলভদ্র। এবার রথ শুরু হবে যতদূর জানা যাচ্ছে দুপুর 2:30 নাগাদ। তবে এর পরের যে কার্যক্রম রয়েছে সেটা হচ্ছে জগন্নাথ দেবকে সাজিয়ে তারপরে আরতি শুরু হয়েছে। এই মুহূর্তে আরতি করছেন ইস্কনের প্রভু। রথের রশিতে টান দিতে এগিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি পুরো ওল্ড দীঘা থেকে এগিয়ে আসছেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ওল্ড দীঘার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে। উনি এখান থেকে হেঁটে আসছেন এবং যাবেন পুরো নিউ দীঘা মন্দিরের কাছ পর্যন্ত। টান পড়ল রথের রশিতে, শুরু হয়ে গেল দীঘার রথযাত্রা। এগিয়ে আসছে বলভদ্রের রথ, তারপর সুভদ্রার রথ এগিয়ে আসবে এবং তারপরে বলরাম দেব। এখন এগিয়ে যাচ্ছে বলভদ্রের রথ একদম সামনের দিকে মাসির বাড়ির উদ্দেশ্যে। বিশৃঙ্খলা এড়াতে যে নিয়ম করা হয়েছে যে রথের রশিতে টান দিতে পারবেন না সাধারণ মানুষ, মেন যে রথের রশি। কিন্তু যে সমস্যাটা হয়েছে আসল রশিতে টান না দেওয়ার জন্য মেন যে ভিড়টা, বিশৃঙ্খলা কিন্তু আরো বেশি হয়েছে। সাধারণ মানুষ তো রথ টানতে পারছে না, উল্টে এই সরু রাস্তাটা পুরোপুরি ভিড়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে।
দীঘাতে কিন্তু এই রথযাত্রায় সাধারণ মানুষের প্রবেশাধিকার হিসেব মতো নেই, কারণ ব্যারিকেডের এপারে থেকে আপনার সাধারণ যেসব আমাদের দর্শনার্থীরা রয়েছেন তাদের রথের দড়ি টানতে দেওয়া হচ্ছে, তাও মূল দড়িটা এখানে আনা হচ্ছে না। মূল দড়িটা রয়েছে অনেকটাই দূরে, আর একটা দড়ি পাশ থেকে বের করা হয়েছে, সেটা দেওয়া হচ্ছে টানার জন্য। অনেকে এতে অনেকটাই বিরক্ত, কারণ এতটা কষ্ট করে সবাই এই ভিড়ের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় এই মুহূর্তে, আর সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে যখন রথের দড়ি টানতে দেওয়া হয় না, স্বাভাবিক বিরক্ত হওয়াটাই স্বাভাবিক, মনের মধ্যে রাগ হওয়াটাও স্বাভাবিক। তো অনেক মানুষ সেটা বলছেও, এখানে পেছনেই বলছিল কেমন লাগছে বলো এইভাবে এতক্ষণ দাঁড়িয়ে থেকে, এই যে রথের দড়ি ছুঁতে পারছো না ঠিকঠাক করে? ঠিকঠাক ভাবে তো শুতে পারছি না, যদি অল্প অল্প যদি পাবলিককে যদি যাওয়া যেত তাহলে ভালোই হতো। আপনাদেরকে একটি সুযোগটা দিন দড়ি টানার জন্য, টাকা তো পাচ্ছি না তো আমরা, এটাই আমার ভাগ্য খারাপ। কিন্তু অনেক কিছু করেছে, কিন্তু এইটুকু আমার সুযোগটা পায় না, মানে একটু হলেও কিন্তু মানুষ অসন্তুষ্ট, কারণ মূল দড়িটা কিন্তু কিছুতেই ছুঁতে পারছেন না এই সাধারণ যেসব দর্শনার্থীরা আজ ছুটে এসছেন পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে। এবারে এগিয়ে আসছে সুভদ্রা দেবীর রথ। এবার রথে চেপে এগিয়ে আসছেন প্রভু জগন্নাথ দেব। এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি, এবং এই মুহূর্তে মাসির বাড়িতে লোক রয়েছে ঠিক কথা, কিন্তু সামনে যে রাস্তাটা দেখছেন ওই রাস্তা ধরে এগিয়ে আসবে রথ। এখন রয়েছে মেন রোডে, আর কিছুটা পথ বাকি 500 মিটার মতো, তারপরে এগিয়ে আসবে এই জগন্নাথ দেবের মাসির বাড়িতে। এই মাসির বাড়িতে এসেই এরপর থাকবেন উল্টো রথ পর্যন্ত এই মাসির বাড়িতে। তো সব মিলিয়ে এখন কিন্তু মাসির বাড়িতেও আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে। জগন্নাথ দেবের মন্দির থেকে এই মাসির বাড়ির দূরত্ব হচ্ছে আপনার 1 কিলোমিটার। আজকের মতো দীঘার রথযাত্রা এতটুকুই। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, কারণ প্রথমবারের জন্য দীঘায় রথযাত্রা হলো, এবং ভালো খারাপ মিশিয়ে বেশ একটা জমজমাট রথযাত্রা হলো, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ ভালোর দিক থেকে বলতে গেলে পশ্চিমবাংলার বুকে এত সুন্দর একটা রথযাত্রা, পুরীর আদলে প্রায় বলতে গেলে সেই রকম একটা দৃশ্য আমরা দেখতে পেলাম এই দীঘার বুকে। আর যদি খারাপ বা একটু যেটা সমস্যা হয়েছে বলতে পারেন, সেটা হচ্ছে সাধারণ মানুষটা রথের দড়িটা ঠিকঠাক করে ধরতে পারিনি, কারণ ব্যারিকেড করা ছিল। শুধুমাত্র রথ যখন দাঁড়াচ্ছিল সেই সময়টুকুই যায় রথের দড়িটা একটু কাছে এনে শুধু ছুঁতে দেওয়া হচ্ছিল। তো এইটা নিয়ে অনেককেই বিরক্ত। আমি কথা বলেছিলাম, কয়েকজনের কথা তো আপনাদের সামনে আমি তুলেও ধরেছি। তো এই ঘটনাটা ঘটেছে, আশা করবো পরের বছর থেকে প্রশাসন আরো এই বিষয়টার নজর রাখবে, যাতে এর সাধারণ মানুষও একদম পুরোপুরি এই রথযাত্রায় সামিল হতে পারে। আর অন্যদিকে যদি বলি, এই যে মেন যে রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছিল এবং দুপাশে শুধু খুলে রাখা হয়েছিল, যেটা সমস্যা হয়েছে ওই দুপাশটা তো খুব সরু জায়গা, ন্যারো লেন, যার জন্য অনেক সময় যখন রথ এগিয়ে আসছে ওই দৌড়ঝাঁপ করে রথের দেখার জন্য অনেক সময় আর কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তো এই ঘটনা ঘটেছে। এরকম ঘটনা যদি ঘটতে থাকে অনেক সময় পদপিষ্ট হওয়ারও কিন্তু আশঙ্কা থেকে যায়। এই বিষয়গুলো যদি একটু প্রশাসন নজর রাখে, পরবর্তীকালে আশা করি এই দীঘার দিনের রথযাত্রা কিন্তু আরো সুন্দর হবে। তো সবাই ভালো থাকুন। রথযাত্রা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবচেয়ে বড় কথা, পশ্চিমবঙ্গের বুকে এত সুন্দর একটা রথযাত্রা করার জন্য অবশ্যই প্রশাসনকে ধন্যবাদ জানাতেই হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এখনো আমাদের পরিবার এক্সপ্লোর বাংলাতে যদি যোগ না দেন, তাহলে সাবস্ক্রাইবটা করে আমাদের এই ছোট্ট পরিবারে চলে আসুন।